আগামী বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকে তৃণমূলের কংগ্রেসের শ্রমিক সংগঠন তথা আইএনটিটিইউসি এবার ভুয়ো ভোটার ধরতে মাঠে নামল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার তালিকা পর্যবেক্ষণ অভিযান কর্মসূচির মধ্য দিয়ে এবার বাড়িতে বাড়িতে গিয়ে ভুয়ো ভোটার ধরবে রঘুনাথপুর ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। রঘুনাথপুর ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায়ের নেতৃত্বে আজ বৃহস্পতিবার আদ্রার আপার বেনিয়াশোলের একটি কমিউনিটি হলে রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকার দলীয় কর্মীদের নিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ অভিযানের বিষয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো রঘুনাথপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের। এদিনের এই কর্মী সভায় রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকা থেকে রেকর্ড সংখ্যক দলীয় কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যার মধ্যে নজরকাড়া ভিড় দেখা যায় মহিলাদের। রঘুনাথপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের এদিনের এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুকুরমণি মুর্মু সহ পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সরস্বতী বাউরি, অজিত বাউরি, আদ্রা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা চৌবে, রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডি মনোজ কুমার, কালীপদ বাউরি, দেবপ্রসাদ বাউরি সহ তৃণমূল কংগ্রেসের আররা অঞ্চল সভাপতি সঞ্জীব দত্ত, রঘুনাথপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায় সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দলীয় নেতাকর্মীরা। এদিনের এই কর্মী সভার মধ্য দিয়ে ব্লক এলাকার দলীয় নেতৃত্বদের হাতে ভোটার তালিকা পর্যবেক্ষণের জন্য রাজ্য থেকে পাঠানো তালিকা তুলে দেয় রঘুনাথপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের উপস্থিতি আমাদের জন্য যথেষ্ট। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন সবসময়। আমরা এই ভোটার লিস্টগুলো জমা করে দিন, ভোটার লিস্টগুলো জমা করে দিন। অভিষেক ব্যানার্জির জয় বাংলা। প্রথমে ক্ষমা চেয়ে নেব, আমাদের পিছনে যারা বিশেষ অতিথিবৃন্দ আছে আমরা সবাইকে বক্তব্য রাখার মতন সময় নেই। আমরা আমার পদে আছি, তাদেরকে দিয়ে দু একজন দিয়ে আমরা বক্তব্য রাখবো আর আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করবো। আমরা আমাদের রাজ্যে তথা কিন্তু দিদির ভোটটা সবারে ওরা ধান্দাবাজি না করতে পারে সেটা দেখবেন। প্রতিটা বুথ, প্রতি অঞ্চল আমরা রঘুনাথপুর ব্লক ওয়ান ভারীভাবে ভোট করছি। দিদি জিন্দাবাদ, সিএমপি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আপনাদের সামনে আমরা রঘুনাথপুর ওয়ান আইএনটিটিইউসি কমিটি, আমাদের দল जिसे ভালো হবে, দল जिसे আমাদের এখানে ভালো পজিশনে আসবে, দিদির যে নির্দেশ থাকবে দলের প্রতি আমাদের সব পুরো টিম সব সময় প্রস্তুত আছে। আমরা আমাদের যে মাদার তৃণমূল কংগ্রেস কমিটি আছে ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরাও আমাদের পুরো আইএনটিটিইউসি কমিটিকে এবার আমরাও নেমে গেছি ফিল্ডে। আমরাও বাড়ি বাড়ি যাব, ভুয়া ভোটার যেগুলার থেকে বিজেপি মাতাবরি করছে সেগুলা খুঁজে বার করে সেগুলাকে আমরাও নির্বাচন কমিশন দিয়ে ওইগুলোর নামগুলো বাতিল করাবার আমরাও কি করবো। যেমন 2026-এ বিপুল ভোটে যে দিদি যাকেও ক্যান্ডিডেট করবে তাকে জিতিয়ে দিদির হাতটাকে শক্ত করবে। জয় বাংলা। আমাদের রঘুনাথপুর ওয়ানে আমাদের যে আইএনটিটিইউসি কমিটি আছে সকলেই আমাদের 2026-এ যে দিদিকে যে ভোটটা হবে দিদিকে হাত শক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে। কোনো কারণে আমরা এমপি ভোটে রঘুনাথপুর মাইনাস হয়েছি, সেগুলোকে এবার মানে সবাই নিজের দোষ বলুন বা নিজের শর্মিন্দগি বলুন বা যেটাও বলুন সেটাকে করে পুরো উপচে পড়ে এবার সামনে 2026-এ বিপুল ভোটে রঘুনাথপুর ওয়ানটাকে লিড দেওয়ার প্রতিজ্ঞা করছে সবাই। আজকের এই প্রস্তুতি সভা মূলত কাদের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে? এটা রঘুনাথপুর ওয়ান আইএনটিটিইউসি পক্ষ থেকে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটাই বলবো, যদি কারো আমার থেকে কারো যদি কোনো রকম ক্ষোভ বিক্ষোভ আছে কোনো আছে তো সেটাকে ভুলে 2026 আমার ভোট নেই, এই ভোটটা আছে দিদির ভোট। দিদির হাতটাকে শক্ত করার জন্য সব মনের রাগ যত ভেদাভেদি সব ভুলে একসাথে জোট বেঁধে আমরা ফিল্ডে নামি, মানুষের কাছে যাই। আমার মানুষ যদি কোনো কারণে আমাদের থেকে বিক্ষোভ আছে তাই আমরা হাত জোড়ে মানুষের ক্ষমা খুঁজে 2026-এ যেমন বিপুল ভোটের রঘুনাথপুর ওয়ানকে লিড দিয়ে দিদি যাকেও ক্যান্ডিডেট করবে তাকে জিতিয়ে দিদির হাতটাকে শক্ত করবো। আপনার নাম কোন দায়িত্বে পেয়েছেন? আমার নাম তুফান কুমার, আমি রঘুনাথপুর ওয়ানের আইএনটিটিইউসি প্রেসিডেন্ট।